আজকের এই ভিডিওতে আমরা শিখব যদি আয়াতের শুরুতে খালি হরফ থাকে তাহলে ওই হরফটি আমরা কিভাবে পড়ব। কারণ এই কয়েকটি নিয়ম না শেখার কারণে আমরা অনেকেই পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারি না। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বের এই কোরআন পড়ার ভিডিওগুলো না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই পর্যন্ত আলোচনা করছিলাম, আজকে আমি এরপর থেকে আলোচনা করব। তাহলে আল্লাযী জাআলা, এখন এই যে শুরুতে একটা হামজা দেখতেছি, এই হামজার উপরে জবজ্জের পেশ কোনো কিছু নাই। অনেকেই আমরা এরকম শুরুতে খালি হরফ দেখলে অর্থাৎ জের জবর পেশ ছাড়া হরফ দেখলে আমরা আর পড়তে পারি না। তো আজকে আমরা এই নিয়মটি শিখে নিব। যদি আয়াতের শুরুতে এরকম খালি হরফ দেখি তাহলে ওই হরফের উপরে আমরা একটা জবর দিয়ে দিব। এখন এটাকে হামজা পড়ব। কিভাবে পড়ব? আল্লাযী জাআলা। হ্যাঁ, কিভাবে পড়ব? আল্লাযী জাআলা। জালের মধ্যে এক আলিফ টান দিব, জালটা নরম করে উচ্চারণ করব। জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হয়। তাহলে কিভাবে পড়ব? আল্লাযী জাআলা লাকুমুল আরদ। লাকুমুল আরদ, কেউ আর দা পড়বেন না। তাহলে আল্লাযী জাআলা লাকুমুল আরদ, মিম লাগবে এই লামের সাথে, লাকুমুল আরদ। এরপরে ফিরশাউ, এই শিন লাগবে ওয়াওয়ের সাথে। স্মরণ রাখবেন এখন কিন্তু এই জায়গার মধ্যে একটি জবর বাদ যাবে আর একটি জবর এই ওয়াওয়ের সাথে লাগবে। তাহলে কিভাবে পড়ব? ফিরশাউ। হ্যাঁ, ফিরশাউ। এবার ওয়াওকে সিনের সাথে লাগাবো, এখানে শুরুতে আলিফ এবং লাম এই দুটোটা বাদ যাবে। তাহলে ওয়াও সিন জবর ওয়াস, ফিরশাউ ওয়াস সামা আ, মিমের মধ্যে চার আলিফ, ওয়াস সামা আ। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যদি মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে এই যে গোল হামজা থাকে তাহলে সেই জায়গার মধ্যে আমরা চার আলিফ টান দিব। কিভাবে পড়ব? ওয়াসসামা আ বিনা আন। এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে বিনা আ এরকমভাবে পড়ব। আমরা অনেক সময় আয়াতের মাঝে এরকম ছোট্ট ছোট্ট হরফগুলো দেখি, এই হরফগুলো দিয়ে আমাদেরকে কমা বোঝাচ্ছে, অর্থাৎ আমরা এখানে দম সারলে সারতে পারবো, যদি দম না সারি তাহলে মিলিয়েও পড়তে পারবো। তাহলে আমি এখানে দম সারলে কিভাবে পড়ব? বিনা আ এরকমভাবে পড়ব। এবার এখান থেকে আমার সাথে পড়ুন, আল্লাযী, বলুন আল্লাযী জাআলা লাকুমুল আরদ ফিরশাউ ওয়াসসামাআ বিনাআ। হ্যাঁ, আরেকবার বলুন, আল্লাযী জাআলা লাকুমুল আরদ ফিরশাউ ওয়াসসামাআ বিনাআ, এরকমভাবে পড়ব। এরপরে ওয়া আনজালা, ওয়া আনজালা, নুনের মধ্যে গুন্নাহ করব, কারণ নুন সাকিনের পরে জাহাটি ইকফার হরফ, আর নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে সেখানে গুন্নাহ করতে হয়। তাহলে কিভাবে পড়ব? ওয়া আনজালা। এখন অনেকে হয়তো বলবেন যে হুজুর আয়াতের শুরুতে আপনি এই তাসদিদটাকে কেন বাদ দিয়ে দিলেন? দেখুন, আমরা যদি এই পূর্বে ওয়াকফ না করতাম তাহলে এই ওয়াওয়ের উপর তাসদিদটাকে ধরে ওয়াওটাকে মিলিয়ে পড়তাম। যেহেতু আমরা পূর্বে ওয়াকফ করেছি এজন্য এই তাসদিদটাকে বাদ দিয়ে দিব। আপনারাও এরকম পূর্বে যখন ওয়াকফ করবেন তখন কিন্তু শুরুতে এরকম তাসদিদ থাকলে সেটাকে বাদ দিয়ে দিবেন, আর যদি পূর্বে ওয়াকফ না করেন তাহলে এই তাসদিদটাকে মিলিয়ে পড়বেন। আমি এখানে ওয়াকফ করছি, এই তাসদিদটাকে বাদ দিয়ে দিব। ওয়া আনজালা, এরপরে মিনাস সামাই, মিমের মধ্যে চার আলিফ, মিনাস সামাই মা আং,
এই তানবিনের মধ্যে আমরা গুনাহ করব কেন? এই তানবিনের পরে ফাটি হলো ইকফার হরফ। এরকমভাবে তানবিনের পরে যদি ইজহারে হরফ থাকে তাহলে এই তানবিনটা আমরা স্পষ্ট করে পড়তাম। তো এখানে তানবিনের পরে ইকফার হরফ আছে, এজন্য আমরা তানবিনটা গুনাহ করে পড়ব। মা আং, এরপরে ফা আখ রজা, কেউ ফাখ রাজা পড়বেন না, ঠিক আছে? ফা আখ রজা বিহি, কীভাবে শিখব? ফা আখ রজা বিহি মিনাস সামারতি, মিনাস সামারতি, রয়ের মধ্যে টান দিব। মিনাস সামারতি রিজকাল্লাকুম, রিজকাল্লাকুম, এরকমভাবে শিখব। এবার আমার সাথে সাথে পড়বেন, অবশ্যই পড়ার চেষ্টা করবেন। যদি পড়তে পারেন তাহলে এই সবকটি আপনার এখানেই শেখা হয়ে যাবে। তাহলে পড়ুন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি, এরপরে মিনাস সামারতি রিজকাল্লাকুম। হ্যাঁ, আরেকবার আমার সাথে পড়ুন, ওয়া আনজালা মিনাস সামাই, এরপরে পড়ুন মাআন, হ্যাঁ, এরপরে ফাআখরাজা বিহি, এরপরে মিনাস সামারতি রিজকাল্লাকুম, এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে পুরো 1 নং পারাটি এভাবে বানান করে সহি শুদ্ধভাবে পর্ব আকারে শিখাবো। যদি এই একটি পারা আপনি এভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পুরো কোরআনুল হাকিমটাই সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। ফালা তাজআলু, কিভাবে শিখব? ফালা তাজআলু, কিভাবে পড়ব? ফালা তাজআলু লিল্লাহি, লিল্লাহি, এখানে লিল ল পড়ব না, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে জের থাকলে আমরা লামটাকে চিকন করে পড়ব। কিভাবে পড়ব? লিল্লাহি, তাহলে ফালা তাজআলু লিল্লাহি, এরপরে আনদাদাউ, কিভাবে পড়ব? আনদাদাউ ওয়া আনতুম, দেখুন এখানে এই নুন সাকিনটাও গুন্নাহ করছি, এই নুন সাকিনটাও গুন্নাহ করছি, কারণ নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটা গুন্নাহ করে পড়তে হয়। এখন অনেকে হয়তো বলবেন যে হুজুর আমি তো ইকফা এবং ইজহার হরফগুলো চিনি না, তাহলে নুন সাকিনের পরে ইকফার হরফ কোনটি, ইজহারের হরফ কোনটি, কিভাবে চিনব? যারা ইকফা এবং ইজহারের হরফগুলো চিনেন না, আমি আমার এই ডেসক্রিপশনে আমার নুরানি কায়দা কোর্সের লিঙ্কগুলো দিয়ে দিব। আপনি সেখান থেকে গিয়ে নুরানি কায়দার 5ম, 6ম, 7ম এবং 8ম এই কয়েকটি পর্ব দেখবেন। তাহলে ইনশাল্লাহ আপনি ইকফা এবং ইজহারের হরফগুলো শিখতে পারবেন। তাহলে কিভাবে পড়ব? আনদাদাউ, হ্যাঁ, এরপরে ওয়া আনতুম তা'লামুনা, এখন ওয়াকফ করলে কিভাবে পড়ব? তা'লামুন, ওয়াকফের সময় নুনের উপর এই জবরটিকে বাদ দিয়ে দিব এবং এখানে 3 আলিফ টান দিব। কেন? আমি গত পর্বের মধ্যে বলছিলাম মদের হরফের পরের হরফে, অর্থাৎ ওয়াওটা মদের হরফ, এর পরের হরফের যদি এরকম ওয়াকফ হয় তাহলে সেখানে 3 আলিফ টান দিতে হয় মধ্যে আরজি হিসাবে। তাহলে আমার সাথে পড়ুন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদাউ ওয়া আনতুম তা'লামুন। হ্যাঁ, আরেকবার আমার সাথে পড়ুন, ফালা তাজআলু, বলুন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদাউ ওয়া আনতুম তা'লামুন। এবার এই লাইনের শুরু থেকে এই পর্যন্ত আমি একবার রিভিশন দিব।
আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই একটি আয়াতের মধ্যে যদি আপনার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি সেই ভুলটিকে সংশোধন করে নেবেন। তাহলে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, এই হামজায়ের মধ্যে টান দিব না। এরপরে ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি, এরপরে মিনাস সামারাতি রিজকাল লাকুম, এরপরে ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন, এরকমভাবে শিখব। এরপরে ওয়া ইন কুনতুম, দেখুন নুন সাকিনের পরে কাপটি ইকফার হরফ। যদি আপনি এই নিয়মগুলো একটি জায়গার মধ্যে শিখতে পারেন তাহলে পুরো কুরআনুল হাকিমের মধ্যে আপনাকে আর সেই নিয়মটি শিখতে হবে না। তাহলে ওয়া ইন কুনতুম, এই নুন সাকিনটাও গুন্নাহ করব, এই নুন সাকিনটাও গুন্নাহ করব, কারণ এই নুন সাকিনের পরে কাপটি ইকফার হরফ, এই নুন সাকিনের পরে তাটি ইকফার হরফ। এই জন্য আমাদের ইকফা এবং ইজহারের হরফগুলো চিনতে হবে। যারা আমার নুরানি কায়দা কোর্সের পর্বগুলো দেখছেন তারা হয়তো ইকফা এবং ইজহারের হরফগুলো চিনতে পারবেন এবং পড়তে পারবেন। তাহলে আমার সাথে পড়ুন ওয়া ইন কুনতুম, এরপরে ফি রাইবিম, বা লাগবে এই মিমের সাথে, ফি রাইবিম, অনেকেই ফি রাই বিম পড়ি, রয় আজবার রাই পড়ি। যদি রয় আজবার রাই পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়ব? ফি রাইবিম, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়া ইন কুনতুম ফি রাইবিম, এরপরে মিম মা, এই মিমের মধ্যে গুনাহ করব কারণ মিমের উপর তাজদিদ। তাহলে মিম মা, এরকমভাবে শিখব। নাজ্জালনা, নাজ্জালনা, তাহলে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা, এরপর আলা আবদিনা, কিভাবে পড়ব? আলা আবদিনা, হ্যাঁ এই আইনটা পড়ার সময় গলার মধ্যে হালকা চাপ দিয়ে পড়ব। তাহলে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, এরপরে ফা তু, কিভাবে পড়ব? ফা হামজা জবর ফা, এখানে হামজাটাকে হামজার মতো পড়ব। অনেকে এটাকে আলিফ পড়ে চলে যায়, ফা পড়ি। যদি ফা পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? ফা হামজা জবর ফা, তা ওয়াও পেশ তু, ফা তু, এরকমভাবে শিখব। এই আলিফটাকে ধরব না পড়ার সময়। তাহলে কিভাবে পড়ব? ফা তু বিসুরাতিম, সুরাতিম, কেউ সুরাতিম পড়বেন না, ঠিক আছে? কিভাবে পড়ব? ফা তু বিসুরাতিম মিম মিথলিহি, কিভাবে পড়ব? ফা তু বিসুরাতিম মিম মিথলিহি, এটা মিমটা এই মিমের সাথে লাগবে, নুনের সাথে কিন্তু লাগবে না। এখন যদি আমরা এই সদের মধ্যে ওয়াকফ করি তাহলে এই হায়ের নিচের জেরটাকে বাদ দিতে হবে। কিভাবে পড়ব? মিম মিথলিহ, এরকমভাবে পড়তে হবে। তাহলে ফা তু বিসুরাতিম মিম মিথলিহ, এরকমভাবে শিখব। এবার এখান থেকে আপনি আমার সাথে সাথে পড়বেন, পড়ুন। ওয়া ইন কুনতুম, নাকের বাসি দ্বারা গুন্নাহ করবেন, মুখ দিয়ে গুন্নাহ করলে গুন্নাটা উচ্চারণ করতে পারবেন না। তাহলে পড়ুন ওয়া ইন কুনতুম, এরপরে ফি রাইবিম, হ্যাঁ ফি রাইবিম বলুন,
মিম মা, তাহলে মিলিয়ে পড়ুন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা, এরপরে পড়ুন নাজ্জালনা, বলুন নাজ্জালনা আলা আবদিনা, কিভাবে পড়ব? আলা আবদিনা ফাতু বিসুরতিম, হ্যাঁ পড়ুন ফাতু বিসুরতিম মিম মিথলিহ, হ্যাঁ কিভাবে পড়ব? ফাতু বিসুরতিম মিম মিথলিহ, এরকমভাবে শিখব। আরেকবার আমার সাথে পড়ুন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসুরতিম মিম মিথলিহ, এরকমভাবে শিখব। এরপরে ওয়াদউ, দালটা ধাক্কা দিয়ে পড়ব কারণ দালটা কলকলার হরফ। তাহলে ওয়াদউ, এক আলিফ টান দিব, এই আলিফটাকে বাদ দিব। অনেকেই প্রশ্ন করেন যে হুজুর এই আলিফটা কী জন্য লেখা হয়েছে? এই আলিফটা লেখা হয়েছে আরবি বহুবচন বোঝানোর জন্য। তাহলে ওয়াদউ, এরপরে শুহাদা আকুম, এই দালের মধ্যে 4 আলিফ, আর এই মিমের সাথে লাগবে না, কাপটা কাপ লাগবে এই মিমের সাথে। সাকিনওয়ালা হরফের পরে তাজদিদওয়ালা হরফ থাকলে সাকিনওয়ালা হরফটিকে বাদ দিতে হয়। তাহলে ওয়াদউ শুহাদা আকুম ইং, নাকের বাঁশি দ্বারা গুন্নাহ করব, দুনিল্লাহি ইং কুনতুম সাদিকিন, তাহলে আরেকবার আমার সাথে পড়ুন ওয়াদউ, বলুন ওয়াদউ শুহাদা আকুম মিন দুনিল্লাহি, এরপরে ইন কুনতুম সাদিকিন, হ্যাঁ আরেকবার পড়ুন, বলুন ওয়াদউ শুহাদা আকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, এরকমভাবে পড়ব। এবার আমি এই শুরু থেকে এই পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই 2 লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা, এরপরে আলা আবদিনা ফাতু বিসুরতিম মিম মিথলিহ, এরপরে ওয়াদউ শুহাদা আকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, এরকমভাবে শিখব। যদি আপনি আমার প্রত্যেকটি পর্ব এভাবে নিয়মিত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। আর আমি আপনাকে পুরো 1 নং পারাটি এভাবে বানান করে পর্ব আকারে ভেঙে ভেঙে শব্দে শব্দে উচ্চারণ করে শেখাবো। কারণ যদি আপনি এভাবে পড়তে পারেন তাহলে পুরো কুরআনুল হাকিমটা আপনার জন্য পড়া অনেক সহজ হয়ে যাবে। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার প্রত্যেকটি পর্ব আপনি নিয়মিত দেখবেন, এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা সূরাতুল বাকারার এই 23 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা 23 নং আয়াতের পর থেকে আলোচনা করব।